কোনো জায়গায় বেড়াতে যাওয়ার ক্ষেত্রে আমি অনেক ভেবে দেখেছি আমি ট্রেনে যেতে সবচেয়ে পছন্দ করি। কিন্তু এই চাকরি বাকরির চক্করে পড়ে ট্রেনে যাওয়া সেভাবে হয়ই না। অগত্যা প্লেনেই যেতে হয়, টাইম বাঁচে অনেক। খরচা যদিও বেশি হয়, কিন্তু কি আর করা যাবে। এনিওয়ে, এবারের প্লেন যাত্রা কলকাতা এয়ারপোর্ট থেকে শুরু হয়। আর এখন যে এয়ারপোর্টটা দেখছো সেটা চেন্নাই এয়ারপোর্ট। অনেক ছোটবেলায় বাবার সঙ্গে ম্যাড্রাস গেছিলাম, তারপরে বহু বছর পরে চেন্নাই গেলাম জাস্ট এয়ারপোর্ট চেঞ্জ করার জন্য। বেশ চকচকে ঝকঝকে এয়ারপোর্ট কিন্তু। চেন্নাই এয়ারপোর্ট থেকে আমরা পৌঁছলাম কোয়েম্বাটুর। কোয়েম্বাটুর আমি জীবনে প্রথমবার গেলাম। বেশ সুন্দর এয়ারপোর্ট, এবং আমি দেখলাম যাত্রীদের জন্য 10 বা 20 টাকায় চা কফির ব্যবস্থা রয়েছে। এটা কিন্তু আমার ভীষণ ইন্টারেস্টিং লেগেছে এবং ভালো পরিষেবা মনে হয়েছে। কোথায় গেলাম শোনো এবার। হাই এভরিওয়ান, গেছো দিদি রবিবারের গল্পে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি একটা খটোমটো জায়গায় আছি, জায়গাটার নাম সাইয়া পাত্রাই। আর আমি যে রিসর্টে আছি সেই রিসর্টটার নাম হচ্ছে আবাসা, আর এটা হচ্ছে চিন্না ন্যাশনাল পার্কের ভেতরে। দেখো, ইটস আ বিউটিফুল রিসর্ট। আর রিসর্টের ভিডিও আমি খুব একটা যে তুলি যা নয়, কিন্তু এই জায়গাটা এত সুন্দর, এত সিরিন, এবং এই পুরো জায়গাটার মধ্যে আমরাই শুধু আছি। তো এই রিসর্টের বিভিন্ন জায়গায় তোমাদেরকে অবশ্যই নিয়ে যাব এবং দেখাবো। অ্যাকচুয়ালি আমাদের এবারের ডেস্টিনেশন কেরালা। তো এই জায়গাটা হচ্ছে জাস্ট কেরালা এবং তামিলনাড়ুর বর্ডারে। অ্যাকচুয়ালি এই জায়গাটা তামিলনাড়ু। তো দেখাই তোমাদের কেমন রিসর্টটা, চলে এসো আমার সঙ্গে। আমাদের রিসর্টের যে বারান্দাগুলো অ্যাকচুয়ালি ভীষণ সুন্দর। তো বারান্দাতে বসে আমরা এই যে চা খেলাম। তো আমি আর মধু মোটামুটি রেডি। মধু কেমন লাগছে বল? দারুণ লাগছে এই বারান্দায় বসে, ভীষণ ভালো লাগছে। আর তোর ঠিক মাথার উপরে দেখ, পাহাড়টায় দেখ, পাহাড়ের ঠিক মাথায় দেখেছিস কিরকম মেঘটা ভর্তি উঠছে। হ্যাঁ, একটু আগেও আমি যখন বারান্দায় দাঁড়িয়েছিলাম দেখলাম আরো একটু বেশি মেঘ ছিল। আজকের কি প্রেডিকশন আছে জানিস? আজকে বৃষ্টি হবে না কি রে? বলছে না 12টা অব্দি বোধহয় ক্লিয়ার ওয়েদার বলছে, তাই না? তারপর থেকে একটু বৃষ্টির ওয়েদার আছে। তো আমরা সকালবেলা চাটা খেয়ে একদম রেডি হয়ে গেছি, এবার ব্রেকফাস্টে যাব। তো বারান্দাটা এত সুন্দর, মনে হচ্ছে এখানেই বসে থাকি। আর প্রচুর পেছনে যেমন ময়ূর ঘুরে বেড়াচ্ছে অজস্র, সেটা আমি আর মধু একটু বাদেই ঘুরতে বেরোবো। যে যদি ময়ূরের, আমি একটু আগেই দেখছিলাম, ইনফ্যাক্ট ওখানেই ঘুরছিল। তুই দেখেছিস? হ্যাঁ, আমি দেখেছি, এইদিকে দেখেছি। এইদিকে, আমি আবার ওই দিকটায় দেখলাম। সুন্দর জায়গা, খুবই ভারী সুন্দর জায়গা। পেছনে আমাদের রুম, আর ওটা হচ্ছে মধুদের রুম। তো বেসিক্যালি আমরা যেখানে আছি সেটা হচ্ছে 3 তলা। ইটস এ ভেরি গুড কনসেপ্ট। 3 তলায় আছি, আর দোতলায় হচ্ছে পুরো রেস্টুরেন্ট অ্যান্ড অল দ্যাট, সুইমিং পুল, সেটাও তোমাদেরকে দেখাবো। আর একটা খুব সুন্দর, আমরা আসার পর থেকে বলছি যে আমরা গ্লাস ব্রিজের ওপর দিয়ে যাব। তো গ্লাস ব্রিজটাও কিরকম সেটা দেখাবো। আর মধু, ময়ূরটা কি দেখা যাচ্ছে? একবার দেখিয়ে দে। দেখা যাচ্ছে না, না? আচ্ছা, এই যে এইখানটায় মধু একটু দেখাবে। এটা হচ্ছে পার্কিং লট। এটা এই যে আমাদের গাড়ি আছে। তো এটা হচ্ছে বেসিক্যালি যেটা দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে 1তলা। আমি এখন দোতলায় আছি, আর আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে 3তলায়। আর এটা হচ্ছে আমরা আসার পর থেকে বলছি যে আমরা গ্লাস ব্রিজের ওপর দিয়ে যাবো। অ্যাকচুয়ালি কেরালায় অনেকগুলো টুকটাক গ্লাস ব্রিজ আছে, এটা মোটেই গ্লাস ব্রিজ নয়, সিমেন্টের ব্রিজ। বাট বলতে কি অসুবিধা, চলে এসো আমার সঙ্গে। তো এই ব্রিজের ওপর দিয়ে এলাম। এখানে যেমন অজস্র সুন্দর প্রচুর পেঁপে হয়ে আছে। কালকে মধু আর আমি আলোচনা করছিলাম যে এই গাছগুলো, মধু একটু দেখা, এই গাছগুলো কি গাছ। তো এগুলো দেখলাম অজস্র কুল ধরে আছে। আশা করি তোমরা কুলগুলোও দেখতে পাচ্ছ, কুল ধরে আছে। আর এই যে বারান্দাটা দেখতে পাচ্ছ, ওই বারান্দায় অ্যাকচুয়ালি আমরা বসেছিলাম একটু আগে। হ্যাঁ, এই বারান্দা দিয়ে, গ্লাস ব্রিজ দিয়ে এলে এই হচ্ছে ফ্যান্টাস্টিক একটা সুইমিং পুল। যে সুইমিং পুলে সুইমিং করার ইচ্ছে গেছো দিদির আছে। তোমরা অনেকেই দেখেছো এবং আমিও তো দেখেছি যে সুইমিং পুল থাকে, তারপরে একটা সমুদ্র বা কোনো ওয়াটার বডি শুরু হয়ে যায়, যেটাকে ইউজুয়ালি ইনফিনিটি পুল বলে। মনে হয় যে জলটা যেখানে শেষ হচ্ছে তারপর থেকে ইটস আ কন্টিনিউয়েশন অফ জল।
কিন্তু আমার এটা দারুণ লাগছে যে জলের পরে পাহাড় শুরু হয়। ইটস ভেরি ইউনিক। তোমাদের কি মনে হচ্ছে? সি, ইটস বিউটিফুল। আমরা আফ্রিকান সাফারি অনেকেই দেখি, অনেকেরই আমাদের যাওয়ার সুযোগ হয়েছে, আমার হয়নি এখনো, বাট আই এম স্টিল হোপফুল যে কখনো না কখনো নিশ্চয়ই যেতে পারবো। তো আফ্রিকান সাফারিতে গ্রাসল্যান্ড যে থাকে মাইলের পর মাইল ধরে, তার মাঝখানে একটা স্ট্যান্ড অ্যালোন গাছ থাকে যেটার নাম আকাশিয়া গাছ। আমার ঠিক পেছনে একটা আকাশিয়া গাছ আছে এবং সেটা একদমই তারের ঠিক পেছনে। তো কালকে আমরা জিজ্ঞেস করছিলাম যে এই গাছটা এখানে কিভাবে এলো, তো ওনারা বললেন যে এটা কিভাবে এসছে কেউ জানে না, জাস্ট ন্যাচারালি গ্রো হয়েছে। তো আফ্রিকায় না গিয়েও আমাদের ভারতবর্ষেই এরকম একটা গাছ দেখে গেছো দিদি, খুব এক্সাইটেড। দেবে এই ভিডিও আমি তুলিনি, কিন্তু এটা সেই আকাশিয়া গাছের নিচে রেগুলার হাতি আসে, আমাদের সময় আসেনি, কিন্তু তোমরা যদি যাও তাহলে এরকম একদম কাছ থেকে হাতি দেখার অভিজ্ঞতা তোমাদের হতেই পারে। এটা আমাদের রেস্টুরেন্ট, ব্রেকফাস্টে এসেছি, ভীষণ রেস্টুরেন্টটা কিসের এটা? বাবা তোরা কি বাংলা বলতে পারিস না? ভিডিও বলে ইংরাজি বলছিস? তরমুজ, তরমুজ। আচ্ছা, এইটাতে অনেক ফল আছে, আনারস, পেঁপে, আঙুর, তাই না রে সুজাদা? এই আর শুকো নিয়েছে। সুজাদা বলেছে জীবনে সকালে ফল খায় না, এখন ফল খাচ্ছি। ইলাবোরেট ব্রেকফাস্ট টেবিলে বসে আছি। তো প্রথমে পাউরুটি, বাড়ি বানানো জ্যাম আর বাটার কেন খেলাম আমি জানি না, কিন্তু এখন যেগুলো দেখাচ্ছি সেটা একটু দেখাই। এটা হচ্ছে স্টিম কেক, একদম ধোঁয়া উঠছে, আশা করছি দেখা যাচ্ছে। এটা হচ্ছে তার সঙ্গে চিকপি কারি, এটা সবই অবভিয়াসলি হোমমেড। এটা হচ্ছে কি যেন নাম, এটা সাম্বার। এটা হচ্ছে টমেটো চাটনি, আর এটা হচ্ছে দোসা। তো এইগুলো এখন আমি খাবো এবং আমি শিওর যে আর লাঞ্চ খাওয়ার কোনো সিনই নেই, এবং এত সুন্দর পরিবেশটা, আই এম জাস্ট লাভিং। এটা বলতে ভুলে গেলাম, সঙ্গে দিয়েছিল গাজর, আলু, কারি পাতা এবং গ্রেভিতে অবশ্যই নারকোলের দুধ ছিল, ওরা তো ভীষণ ইউজ করে, চিকেন স্টু এবং হাতে বানানো রাইস নুডল। এটা নাকি ওদের ট্রেডিশনাল ব্রেকফাস্টের মধ্যে একটা অন্যতম। সঙ্গে খুব একটা ইন্টারেস্টিং ড্রিঙ্ক দিয়েছিল, লেবুর রস, সাদা পোস্ত, বাদাম দিয়ে, খুব রিফ্রেশিং ছিল। তো যা ব্রেকফাস্ট খেয়েছিলাম, আমরা এখন ভাবতেই একটু হালকা ফুলকা লজ্জাই লাগছে। খাবারের টেবিলের পাশেই পুল টেবিল ছিল। জীবনেও আমি এসব পারি টারি না, আমি খুবই খারাপ এনি কাইন্ড অফ স্পোর্টে, সে ইনডোর হোক বা আউটডোর হোক। বাট বেড়াতে এসে যিনি শেখাচ্ছিলেন তিনি তো প্রফেশনালি দারুণ খেলেন, তো তার মধ্যে শিখে টিখে একটু হালকা ফুলকা প্র্যাকটিস করতে মজাই লাগছিল। তো আমরা এরকম ব্রেকফাস্ট এবং হালকা ফুলকো খেলার পরে একটা দারুণ জায়গায় গেলাম, যেটা তোমরা এখানে যদি থাকো এটাও কিন্তু অবশ্যই দেখা উচিত। সেটা হচ্ছে খুবই ভালো একটা ড্যাম, এবং সেটার যেতে অবশ্য আমাদের 152টা সিঁড়ি চড়তে হলো, 152টা সিঁড়ি উঠতে হলো এবং 152টা সিঁড়ি নেমে আসতে হলো। যতটা বুড়ো আমি নিজেকে ভাবি সারাক্ষণ, অতটা বুড়ো কিন্তু আমি মোটেই নই। ধুর ছাতা, বকবক করতে গিয়ে তো এই ড্যামের নামই বলতে ভুলে গেছি। এই ড্যামের নাম অমরাবতী ড্যাম। ড্যামের পাশে অনেক এরকম সুন্দর লেয়ার্স অফ পাহাড় আছে, যেটা দেখতে খুব ভালো লাগে, এবং পাহাড়ের মাথায় সাদা মেঘ ঘুরে বেড়াচ্ছিল। ইনফ্যাক্ট এখানে অনেকক্ষণ সময় বিকেলটা বসে থাকতে কিন্তু দারুণ লাগে। আর বন্ধু বান্ধবের সঙ্গে গেলে যেটা হয়, গল্পের তো আর শেষ হয় না। তো তোমরা যদি এখানে যাও, এই অঞ্চলে কোথাও যাও, তাহলে এই ড্যামটা ঘুরে দেখে আসতে একদম ভুলো না। খুব ইচ্ছে ছিল আকাশিয়া গাছের নিচে দাঁড়াবো, তো জাস্ট আকাশিয়া গাছের নিচে দাঁড়িয়ে আছি। এই জায়গাটা অ্যাকচুয়ালি আমি তোমাদের ভিডিও শুরুতেই বলেছিলাম চিনার ন্যাশনাল পার্কের একদম মধ্যে। তো সেজন্য এই যে কাঁটাতারের বেড়া, কারণ হাতি এখানে আসে, প্রচুর লেপার্ড আছে, সেই ভিডিও তোমাদেরকে দেখাবো। তো এই জন্য একটা কাঁটাতারের বেড়া দেওয়া আছে। আমি শিওর এটার মধ্যে একটু ইলেকট্রিফাইং
ব্যবস্থাও আছে যাতে কেউ ঢুকে না আসে। আর এই যে রাস্তাটা দিয়ে জাস্ট নেমে, এই যে রাস্তাটা দেখছো এখন, এটা দিয়ে অ্যাকচুয়ালি সকাল থেকে প্রচুর দূর আমরা দেখেছি ময়ূর প্রচুর যাচ্ছে, এবং এখন এর পায়ের শব্দে অবভিয়াসলি তারা আমাদেরকে চায় না, তো তারা পালিয়ে গেল, তাই জন্য ময়ূর দেখাতে পারলাম না। কিন্তু আমি শিওর যে আসা যাওয়ার পথে কখনো না কখনো ব্যাটাদের আমি নিশ্চয়ই ধরতেই পারবো। এই ভিডিওটা সুকু বারান্দা থেকে করেছে, ব্যালকনি থেকে। তো আমি তো সুইমিং করতে ভীষণ ভালোবাসি। এত সুন্দর একটা সুইমিং পুল, তার পাশে পাহাড়, এরকম সুযোগ আর কবার আসে। তাই আমি খুবই খুশি হয়ে, একটু ভয় পাচ্ছিলাম জল খুব ঠান্ডা কিনা, মোটেই জল টল ঠান্ডা ছিল না। ইট ওয়াজ ভেরি মাচ কমফোর্টেবল। ছোট পুল, কিন্তু আমার ভীষণ ভালো লাগছিল। অনেকক্ষণ সময় সুইমিং করতে কিন্তু দারুণ লেগেছে। খুব সুন্দর একটা সাঁতার কাটলাম অনেকক্ষণ ধরে। আমি ভীষণ সাঁতার কাটতে ভালোবাসি। এত সুন্দর একটা সুইমিং পুলে বিকেলবেলা এবং সাঁতার কাটতে কাটতে আস্তে আস্তে সন্ধে হয়ে গেল। আই জাস্ট লাভ দ্য মোমেন্ট। তো আমি ভাবছিলাম যে এই রিসর্টটার কোনটা বেশি সুন্দর, দিনের বেলাটা নাকি সন্ধেবেলাটা। তোমরা দেখে জাজ করো বা তোমরা দেখো যে তোমাদের কোনটা ভালো লাগছে। কিন্তু গেছো দিদির মনে হয় সন্ধেবেলার মায়াবী পরিবেশটা বেশি ভালো লাগছে। আচ্ছা, এবার আসি ডিনার টেবিলে। এই যে একটা দারুণ স্যালাড দেখতে পাচ্ছ, এটা বেসিক্যালি ওখানের গাছের আনারস, শসা, পেঁয়াজ ইত্যাদি দিয়ে তৈরি। সাধারণ একটু অলিভ অয়েল এবং নুন গোলমরিচ দিয়ে তৈরি করা হয়েছে। এছাড়া একদম এই যে ড্যামে গেছিলাম আমরা, সেই ড্যামের থেকে তোলা মাছের একটা কারি সাউথ ইন্ডিয়ান স্টাইলে, ফ্যান্টাস্টিক একটা ডাল, চিকেন 65, এই যে যেটা দেখছো এটা চিকেন 65। আর আমার অসাধারণ লেগেছে সেটা হচ্ছে ওরা একটা পোলাও বানিয়েছিল। এটা বাংলাদেশের পোলাওয়ের সঙ্গে একটু মিল আছে, পেঁয়াজ ভাজা দিয়ে, কাজু কিশমিশ দিয়ে, কিন্তু এত ভালো খেতে ছিল। মাছটা এই যে এখন যেটা দেখছো সেটা মাছের সাইজ কিন্তু খুব ছোট, বাট ইট ওয়াজ ভেরি ফ্রেশ। উই লাভড আওয়ার ডিনার। কথায় আছে মর্নিং শোজ দ্য ডে। তো আমাদের প্রথম এবার কেরালার ট্রিপের আমাদের যে প্রথম থাকার জায়গাটা এবং প্রথম বেড়ানোর জায়গাটা এত সুন্দর ছিল। তো গেছো দিদি ইজ ডেফিনেটলি হোপিং যে এবার পুরো ট্রিপটাই অসম্ভব সুন্দর হবে। একদম পাহাড়কে পেছনে রেখে এবং চিনার ন্যাশনাল পার্কের এই আবাসায় অসাধারণ এই যে আমার পেছনের অসম্ভব সুন্দর বাড়িগুলোকে এখানেই রেখে এবং ভবিষ্যতে আবার এখানে আসার ভীষণ স্বপ্ন মনের মধ্যে পুষে রেখে আজকে রবিবারের গল্প, গেছো দিদির গল্প এখানেই শেষ হচ্ছে। আশা করি নতুন একটা সুন্দর জায়গা তোমাদের ডেফিনেটলি ভালো লেগেছে। সবাই খুব ভালো থেকো, ভালো রেখো সবাইকে। নেক্সট রবিবারে আবার দেখা হবে, ততক্ষণের জন্য বাই বাই এভরিওয়ান।